নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সৌরভ শাস্ত্রী, আদি পরাশর আসানসোল জ্যোতিষ। ভিডিওর প্রথমে সকলকে আগামী শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। আমার আজকের এই ভিডিওটি হলো আগামী যে দুর্গা পূজা আসছে এবং কোজাগরী লক্ষ্মী পূজা আসছে, তাতে কি কি প্রতিকার গ্রহণ করলে আপনাদের দৈনন্দিন জীবন, বাস্তব জীবনে সফলতা, উন্নতি সমস্ত কিছু আসবে। তার আগে জানিয়ে রাখি এই দুর্গাপুজোর একটি নির্ঘণ্ট ছোট্ট করে 28শে সেপ্টেম্বর 2025 মহাষষ্ঠী, 29শে সেপ্টেম্বর 2025 সপ্তমী, 30শে সেপ্টেম্বর দুর্গাষ্টমী এবং সেই 30শে সেপ্টেম্বর দুর্গাষ্টমীর দিনে দিবা 1:21 অর্থাৎ দুপুর 1:21 গতে সন্ধি পূজা শুরু হবে এবং 1:45 বলিদান হয়ে মহাষ্টমীর পুজো সমাপন হবে। 1 অক্টোবর মহানবমী এবং 2রা অক্টোবর বিজয়া দশমী। তার কিছুদিন পরেই 6 অক্টোবর হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। এই পূজাকে কেন্দ্র করে আমাদের মানব জীবনে একটা বিশেষ আনন্দের সূচনা হয়। শুধু আনন্দটা বলবো না কিছু ঠাকুর দেখা, নতুন জামা কাপড় পরা, হই হুল্লোড় করা, খাওয়া দাওয়া ইত্যাদি, তা নয়। এই দুর্গাপূজাকে সঠিকভাবে যদি আমরা বিশুদ্ধ মনে পূজা অর্চনা ব্রত পালন করি, আমাদের নিশ্চয়ই ভাগ্য সহায়ক হবে এবং ভাগ্যে উন্নতি ঘটবে। প্রথমত বলি যে এই দুর্গা ষষ্ঠীর বোধন এবং ষষ্ঠীর কল্পারম্ভের যে ঘট স্থাপন হয়, যে মৃত্তিকা ওপরে ঘট স্থাপন করা হয়, যদি সেই মৃত্তিকা, ষষ্ঠীর ঘট যে মৃত্তিকার ওপর স্থাপন হচ্ছে, সেই মৃত্তিকা যদি একটি হলুদ কাপড়ে মুড়ে কোনো দম্পতির ঘরের দরজার সামনে রাখা হয়, তাহলে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের কাটবে। যে সকল নারীদের সন্তানহানি বা সন্তান হচ্ছে না, তাদের বালিশের নিচে যদি, শোবার বালিশের নিচে যদি সেই মৃত্তিকা রাখা যায়, তাহলে অতি অবশ্যই সে সন্তান সম্ভবা হবে। এবং যাদের সন্তান হতে দুঃখ লাভ, সন্তান বাইরে থাকে বা সন্তানের পড়াশোনায় বাধ্য নয়, সন্তান অমনোযোগী লেখাপড়ায়, সেক্ষেত্রে সেই সন্তানের গলায় একটি মাদুলিতে সেই মৃত্তিকা ভরে যদি গলায় ঝোলানো হয়, তাহলে সেই সন্তান অতি অবশ্যই ধীর স্থিরতার সঙ্গে মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং তাদের পিতামাতার কথা শুনবে। এরপর হচ্ছে যে অষ্টমী তিথিতে যে বলিদান করা হয়, যদি কোথাও চাল কুমড়ো, ইক্ষু বলি হয়, সেই বলি হওয়ার পর বলির চাল কুমড়ো একখণ্ড নিয়ে সেটিকে যদি মাদুলিতে পুড়ে গলায় ধারণ করা যায়, তাহলে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি লাভ হয় এবং যে জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে রোগ অসুখ বিসুখে ভুগছে, তাদের সেই রোগ থেকে মুক্তি লাভ পাওয়া যায়। নবমীর যে মহাযজ্ঞ হচ্ছে, সেই নবমীর মহাযজ্ঞের পরে যে যজ্ঞ অবশিষ্ট, অর্থাৎ যজ্ঞের আহুতি নেবানোর পর যে যজ্ঞ ভস্য বা হোমের যে মশলা থাকবে, সেটিকে ধারণ করলে
সে সকল কার্যে সফলতা অর্জন করবে। এছাড়া একটি বিজয়প্রদ যন্ত্র হয়, বিজয়প্রদ যন্ত্র। সেই যন্ত্রটিকে দেবী দুর্গার সামনে রেখে পূজা অর্চনা করলে এবং তার সঙ্গে নম হ্রিং দুর্গায় নমঃ, নম হ্রিং দুর্গায় নমঃ এই মন্ত্রটি 108 বার পাঠ করে সেই যন্ত্রটি যদি পুরুষ জাতকের ক্ষেত্রে দক্ষিণ হস্ত এবং স্ত্রী জাতিকার ক্ষেত্রে বাম হস্তে ধারণ করা যায়, সকল কার্যে শুভত্ব লাভ করবে। এবার প্রশ্ন হলো যে আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই বিজয়প্রদ যন্ত্রটি কি, কোথায় পাবো, কিভাবে পাবো? তাহলে এই বিজয়প্রদ যন্ত্রটি আপনারা সরাসরি যদি নেটে সার্চ করেন বা আমার সঙ্গে যোগাযোগ করেন, এই যন্ত্রটি অতি অবশ্যই কিন্তু পাবেন। নিচের স্ক্রিনে আমার ফোন নম্বর, আমার বাড়ির ঠিকানা সমস্ত কিছুই দেওয়া আছে। আপনারা যদি যোগাযোগ করেন দুর্গাপূজার আগে, অতি অবশ্যই এই যন্ত্রটি পাবেন। এছাড়া এই যন্ত্রটি সহজে পাওয়া যাবে না। যদি বলেন যে আমার এই ভিডিওর মধ্যবর্তী স্থানে কেন আমি সেই ছবিটি দিইনি, কারণ দেখুন এই সকল যন্ত্র সহজলভ্য নয়। আজকালকার দিনে অনেক কিছু সহজলভ্য করে দিয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলি সহজলভ্য নয়, সেগুলিকে মার্কেটিং করা যায় না, সেগুলিকে মার্কেটিং করা যায় না। সেগুলি কোনো উত্তম জ্যোতিষ বা তন্ত্রধারক বা সিদ্ধপুরুষ সাধকের কাছ থেকেই নিতে হয়। সেগুলি কখনোই ইন্টারনেটে মার্কেটিং করার জন্য নয়। যদি সেই যন্ত্রটি আপনাদের নেবার ইচ্ছা থাকে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেই যন্ত্রটি আপনারা সহজে পাবেন, এই বিজয়প্রদ যন্ত্রটি। আমার ফোন নম্বরও আমি বলে দিচ্ছি, 9832974136। এরপরে আসছি কোজাগরী লক্ষ্মী পূজার দিন কি করবেন। বাড়ির উন্নতির জন্য এবং আর্থিক উন্নতির জন্য কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধেবেলায় যখন চন্দ্রমা আকাশে থাকবে পূর্ণচন্দ্র, সেই মুহূর্তে একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ দেবী লক্ষ্মীর সামনে জ্বালাবেন এবং তার মধ্যে 3টি লবঙ্গ দিয়ে নিজের মনোবাঞ্ছনা বলবেন। দ্বিতীয়ত, বাড়ির ঈশান কোণে একটি বাটিতে জল পূর্ণ করে সেই সন্ধেবেলাতেই, সময়টি হলো সন্ধেবেলায়, একটি পাত্রে, কখনোই স্টিল বা কাঁচের নয়, পিতল, তামা, কাঁসা, একান্তই না থাকলে পাথর, বাটিতে জল পূর্ণ করে তার মধ্যে কিছু আতপ চাল, সিঁদুর, দূর্বা এবং একটি লাল পদ্ম, প্রস্ফুটিত সুন্দর লাল পদ্ম সেই জলের মধ্যে দিয়ে বাড়ির ঈশান কোণে রাখবেন এবং পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটি ধূপকাঠি জ্বালাবেন এবং প্রণাম করে নিজের মনের ইচ্ছা বলবেন। তৃতীয়ত, কোজাগরী লক্ষ্মী পূজার দিন 5টি কড়ি নিয়ে আসবেন। সেই 5টি কড়িতে হলুদ এবং সিঁদুর লাগিয়ে তার সঙ্গে 5টি কড়ি, 5টি সুপারি, 5টি কাঠি হলুদ, 5টি দূর্বা, 5টি 1 টাকার কয়েন, 5টি হলুদ ফুল দিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দেবেন, মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে। যাদের ঘরে কোজাগরী লক্ষ্মী পূজার রীতি আছে তাদের গৃহে লক্ষ্মী পুজো হোক সুন্দরভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি এই প্রতিকারগুলি করেন তাহলে আর্থিক সমৃদ্ধি ঘটবে। এই বলে আমার এই ভিডিও অনুষ্ঠানটি শেষ করছি। সকলের পুজো আনন্দ মুখর হয়ে কাটুক, ভালো কাটুক, পুজোয় আনন্দ করুন এবং একটি কথা মনে রাখবেন, আপনার আনন্দ যেন না অন্যের নিরানন্দের কারণ হয়। এবং পুনরায় বলছি, যদি দুর্গাপুজোর বিজয়প্রদ যন্ত্র আপনাদের লেগে থাকে,
যদি প্রয়োজন হয় অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।